হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে দেখো মেহেন্দি পড়ছি। হ্যাঁ, মেহেন্দি পড়াতে বাড়িতে এসেছে পার্লার থেকে। আর সেই মেহেন্দির ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার বোন মেহেন্দিটা পড়ছে। আর দেখো মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর পড়াবে। এই দিদিটা কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়ায় আর খুব কম রেটের মধ্যেই কিন্তু মেহেন্দি পড়ায়। প্রথমে দেখো ওপরে মানে হাতের ওপরে ডিজাইনটা করে নিচ্ছে, তারপরে মানে তোমার হাতের নিচের ডিজাইনটা করে নেবে। মানে খুব সুন্দর হয়েছিল ডিজাইনটা, আর খুব সুন্দর করে মেহেন্দি পরিয়েছিল। দুটো হাতের ডিজাইনই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের কার কার মেহেন্দি পরতে ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করো। মেহেন্দি পরতে কার কার মেহেন্দি পরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর মেহেন্দিটা পরা কেমন হয়েছে তাও আমাকে বলো, কারণ মেহেন্দি পরাটা কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু অনেকটা সময় লেগেছিল। হ্যাঁ, আমারও মেহেন্দি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে মেহেন্দিটা যে পরা হয়ে যাবে এরপর থেকে আর কোনো রকম কোনো কাজ করতে পারবে না, কারণ মেহেন্দি হাতে পরা হয়ে গেলে অনেকক্ষণ রাখতে হয়, আর সেটা করলে তো আর আমার চলবে না। সেই কারণে আমাকেও বলছিল পরার জন্য, আমার ওই জন্য পরা হয়নি। আর এটা সারা রাত ধরেই রেখে দেওয়া হয়েছিল। আস্তে আস্তে যখন শুকিয়ে যায় মেহেন্দিগুলো তো ঝরে পড়ে যায়, কিন্তু হাতটা ধুয়েছিল পরের দিন সকালে। আর তারপরে মেহেন্দি পরার পরে মানে আরও কী সব মেহেন্দির ওপরে লাগানো হয়েছিল সেগুলো দেখতে পাবে। কারণটা হচ্ছে তার জন্য মেহেন্দিটা কিন্তু আরও সুন্দর একটা জাস্ট কালার আসে, হেব্বি সুন্দর কালার আসার জন্য ওখানে দিয়েছিল। এই দিকের হাতটা কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে, মানে ওপরের দিকটা কমপ্লিট হয়েছে। এই দিকের হাতে কিন্তু নিচের মানে হাতের ওপরটা করছে, নিচেরটা কমপ্লিট হয়ে গেছে। ওই দিকেও কিন্তু ওপরেরটা মানে কমপ্লিট হয়েছে, নিচেরটা এখনও হয়নি। এরপরে কিন্তু ওই দিকের হাতটাও হয়ে যাবে। এতটা করেই মেহেন্দি পরানো হয়েছিল দুটো হাতেই, আর খুব সুন্দর ডিজাইন করেছিল, দু হাতেই দারুণ ডিজাইন করেছিল। সত্যি মেহেন্দি পরলে কিন্তু হাত একদমই অন্যরকম লাগে, খুব ভালো লাগে। তবে সত্যি কথা বলতে পরে থেকে অনেকক্ষণ বাদে যেহেতু হাতটা ধুতে হবে, এইটাই প্রবলেম হয়ে যায়। এরপরে সর্ষের তেল, লেবুর রস আর চিনি দিয়ে কিন্তু এখানে লাগানো হয়েছিল মেহেন্দির ওপরটায়। কারণটা হচ্ছে কালার আসার জন্য, মানে মেহেন্দির কালার নাকি খুব সুন্দর আসে, যার কারণে সর্ষের তেল, লেবুর রস আর হচ্ছে তোমার চিনির রস লাগানো হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকো। ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই মেহেন্দি পড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কিন্তু আমার কমেন্ট চাই যে মেহেন্দি পড়াটা কেমন হয়েছে একটু বলো প্লিজ। আর কেউ যদি মেহেন্দি পড়তে চাও তাহলে কাছে পিঠে যারা আছো আমাকে বলো, আমি এই দিদির নাম্বারটা তোমাদের সাথে দিয়ে দেবো, কারণ দিদি পার্লারেই থাকে, আর পার্লার উনি বাড়িতে গিয়েই কিন্তু মেহেন্দি পরিয়ে দেবে। আর রেটটা যখন ঠিক হবে দিদির সাথেই কথা বলে নিতে হবে। রেটের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ উনি বলেছে ওনার সাথে কথা বলেই নিতে হবে। তোমরা যদি পড়তে চাও আমাকে অবশ্যই বলতে পারো। চলো, এই দেখো ফাইনালি দু হাতেই মেহেন্দিটা পড়া হয়ে গেছে। লুকটা কেমন এসেছে বলো অবশ্যই একটা কমেন্ট করো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। চলো, এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।